ভাবুন তো আপনাকে যদি আপনার প্রতিষ্ঠান সপ্তাহে 4 দিন কাজের পর বাকি 3 দিন ছুটি দিয়ে দিত তাহলে ব্যাপারটা কেমন হতো? কি ভাবছেন ওই 3 দিন কি করবেন? নাকি ভাবছেন পাগলের মতো প্রলাপ বকছি? যাই ভাবুন না কেন, এমন দেশ কিন্তু সত্যিই আছে যেখানে অফিস মাত্র 4 দিনের। আজকের ভিডিওতে কোন কোন দেশে 4 দিনের কর্মসপ্তাহ চালু আছে তা তো জানবই, সাথে জানবো কোন দেশগুলোতে এটি নিয়ে এখনো চলছে পরীক্ষা। তবে তার আগে চলুন জেনে নেই কেনই বা চালু হলো আর কিভাবে কাজ করবে 4 দিনের এই কর্মসপ্তাহ। 4-ডে ওয়ার্ক উইক বা 4 দিনের কর্মসপ্তাহের ধারণায় কাজের পরিমাণ সমানই থাকবে, তবে কমে আসবে শুধু দিনের সংখ্যা। অর্থাৎ একজন চাকরিজীবী 5 দিনে যে পরিমাণ কাজ করতেন ঠিক সেটাই করবেন, কিন্তু করবেন 4 দিনে। বাংলাদেশের কথাই ধরা যাক, একজন চাকরিজীবী প্রতিদিন 9টা থেকে 5টা 8 ঘন্টা কাজ করেন, অর্থাৎ পুরো সপ্তাহ শেষে তার ঘন্টা দাঁড়ায় 40 ঘন্টায়। সেই 4 দিনের কর্মসপ্তাহ হলে তিনি আগের পরিমাণেই কাজ করবেন, কিন্তু করবেন 4 দিনে, অর্থাৎ 8 ঘন্টার বদলে দৈনিক তিনি 10 ঘন্টা কাজ করবেন। কেন 4 দিনের কর্মসপ্তাহ চালু হলো? করোনার প্রকোপে সবাই যখন ঘরবন্দি তখন বিকল্প হিসেবে শুরু হয় হোম অফিসের প্রচলন। বাসায় বসেও নিজের কাজ যে ঠিকঠাক মতো সম্পন্ন করা যায় সেটা প্রমাণ করেছে হোম অফিস। শুধু কাজ ঠিকমতো শেষ করাই নয়, কাজের গতি এবং কার্যকারিতাও বেড়ে গিয়েছিল অনেকখানি। এই হোম অফিস করতে গিয়ে একটি জিনিস উপলব্ধি হয় অনেকের মধ্যে, সেটি হচ্ছে কর্মীরা যখন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পান তাদের কার্যকারিতাও বেড়ে যায় কয়েক গুণ। পরিবারের সঙ্গে সময় কাটালে মন যেমন উৎফুল্ল থাকে তেমন শরীরও পর্যাপ্ত বিশ্রাম পায়। ফলে যখন পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়ে কাজে ফেরেন একজন কর্মী, তখন তার কার্যকারিতা বেড়ে যায় কয়েক গুণ। ঠিক এই বিষয়টি বিবেচনায় এনেই 4-ডে ওয়ার্ক উইক বা 4 দিনের কর্মসপ্তাহের প্রচলন শুরু করে এবং সেটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এই দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম। 2022 সালের নভেম্বরে বেলজিয়ামে 4-ডে ওয়ার্ক উইক এর আইন পাশ করা হয়। কাজ 4 দিনের হলেও কর্মঘণ্টা কিন্তু ঠিক আগের মতোই আছে। সংযুক্ত আরব আমিরাতে সব সরকারি চাকরিজীবীরা 4 দিন কাজ করেন, যদিও বেশিরভাগ বেসরকারি চাকরিজীবীদের এখনো 5 দিন কাজ করতে হচ্ছে। তবে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানও 4 দিনের কর্মসপ্তাহে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যদিও লিথুনিয়া এখনো আনুষ্ঠানিকভাবে 4 দিনের কর্মসপ্তাহে পা দেয়নি, তবে 2021 সালে পাশ হওয়া এক আইন অনুযায়ী সে দেশের যে কোনো শিশুর পিতামাতা চাইলে 4 দিনের কর্মসপ্তাহ শুরু করতে পারবেন। অর্থাৎ তাদের জন্য কর্মঘণ্টা 40 থেকে কমে 32 ঘন্টায় নামিয়ে আনা হয়েছে। 4 দিনের কর্মসপ্তাহ এখনও সেখানে ঐচ্ছিক। ফ্রান্স সরকারিভাবে অনুমোদিত না হলেও ফ্রান্সের বড় বড় প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে 4 দিনের কর্মসপ্তাহ শুরু করে দিয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির প্রায় 10,000 চাকরিজীবী এখন সপ্তাহে 4 দিন কাজ করেন। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের শ্রম আইন। ফ্রান্সের শ্রম আইন অনুযায়ী একজন চাকরিজীবী সপ্তাহে সর্বোচ্চ 35 ঘন্টা কাজ করতে পারেন। 2000 সালের নিয়ম অনুযায়ী তাদের চাকরিজীবীরা প্রতিদিন 7 ঘন্টা কাজ করতেন। এখন কর্মসপ্তাহ কমিয়ে 35 ঘন্টার কোটা পূরণ করছেন তারা। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে 4 দিনের কর্মসপ্তাহের ট্রায়াল। এর মধ্যে আছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও জাপান। পর্তুগাল, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের কিছু কিছু অফিসে এখনো চলছে পরীক্ষা। আপনি কি মনে করেন আমাদের দেশেও কি এটি নিয়ে ভাবার সময় এসেছে? আমাদেরকে জানান কমেন্টে। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo.com/video। চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।